হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। ঈশ্বর সবাইকে ভালো রাখুন। আমার পক্ষ থেকে এই প্রার্থনা সকলের জন্য। আমি খুব ভালো আছি, দারুণ আছি এবং আজ একটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা আমাদের সবার জানা দরকার। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন এবং অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে আমি যখন যখন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। এবং ভিডিওগুলি যদি আপনার একটু কাজে আসে, যদি আপনার মনের মধ্যে একটু জায়গা করে নেয় আমার ভিডিওগুলো, তাহলে একটা লাইক তো আশা করতে পারি নাকি? একটা লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করুন। যদি আরও কিছু রিলেটেড ভিডিও আপনাদের চাই তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আমি চাই এই ইউটিউবের মাধ্যমে আপনাদের সবার মনের মধ্যে জায়গা করে নিতে। আমি আছি সবার জন্য। যখনই কোনো প্রবলেম আসবে আমাকে মেসেজ করুন, কমেন্ট করুন, আমি চাইব অ্যান্সার দিতে বা সেই রিলেটেড ভিডিও বানিয়ে দিতে। যারা এনার্জি সায়েন্স শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার হলো 7439454279 এবং ইন্ডিয়ান কোড নাম্বার। যারা বাইরে থেকে ফোন করবেন তারা +91 দিতে ভুলবেন না। চলুন আজকের টপিকের যে আলোচনা সেটা হলো, আমরা সবাই যে পৃথিবীতে আছি আমরা সবাই নিজেদের বলি আমরা খুব ভালো, আমরা নিজেদেরকে তকমা দিই যে আমি কারোর ক্ষতি করি না, আমি সত্যিই ভালো। কিন্তু অনেক সময় হয় কি, আমরা অনেক সময় ডিপ্রেশনে চলে যাই কোনো কিছু কারণে। হয় কেউ আঘাত করে, না হলে আমাদের ভুল বোঝে, দূরে সরিয়ে দেয়, রিলেশনশিপে প্রবলেম, মানি প্রবলেম, অনেক কিছু ব্লকেজ এসে যায়। তখন আমাদের মনটা আর ভালো থাকে না, তাই না? পজিটিভ ভাবার মতো শক্তিই থাকে না। তো এরও উপায় আছে। ধীরে ধীরে নিজেকে স্ট্রং করতে হবে। আমরা নিজেরাই পারি নিজেদের স্ট্রং করতে, পজিটিভ কিছু অ্যাফার্মেশন করে, কিছু মেডিটেশন করে, ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হয়ে এবং নিজের যা গোল সেই গোলে ফের এগিয়ে যেতে, বা নিজের যা কাজ সেই কাজে সম্পূর্ণভাবে একটু একটু করে যুক্ত হতে। যদি আমরা একটু একটু করি ফের আমরা স্ট্রঙ্গার হয়ে উঠব, ফের আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব। এখন কথা হচ্ছে, আমরা অনেক মানুষ যতই মনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, পেন থাক না কেন, আমরা কিন্তু আমাদের লক্ষ্যে একই থাকি, আমরা নিজেদের স্ট্যান্ড পয়েন্টে একই থাকি। আজকের যে আলোচনা সেটা হলো, আপনি বুঝবেন কি করে আপনার ভেতরে যে ঈশ্বর তিনি জাগৃত হয়েছেন। ইয়েস, এই কথাটা শুনতে অবাক লাগলেও আমি যতটা পারবো বোঝাবার চেষ্টা করব। আমাদের মানুষের মধ্যে অন্তরাত্মা আছে এবং সেই অন্তরাত্মা আমরা কতটুকু জাগাতে পারি বা কতটুকু তাকে ঘুমন্ত অবস্থায় রেখেছি আমরা নিজেরাও জানি না। তো কি করে বুঝবেন আপনার ভেতরে সেই ঈশ্বর তত্ত্ব জাগৃত হয়েছে? আপনার ভেতরে যে পরমাত্মা আছে, পরমাত্মার অংশ আমরা। পরমাত্মা যদি অংশ হয়, আমাদের ভেতরে সবার মধ্যে পরমাত্মার বাস। কেন? কারণ দেখুন, যদি আমরা কারোর সঙ্গে কোনো কিছু ক্ষতি করি, হানি করি, পেন দিই, যন্ত্রণা দিই, তো সেই মানুষটা হয়তো আপনাকে কিছু বলল না। আমরা কখনো এরকম করে থাকি হয়তো, কখনো বা অন্যজন করে থাকে। তো যখন কেউ কাউকে আঘাত করে, সামনের যে লোক বা সামনের যে মানুষ হয়তো মুখে কিছু বলল না, কিন্তু তার ভেতরে যে কষ্ট, যে যন্ত্রণা, যে পেন, সেটা কিন্তু আমাদের এনার্জিতে চলে আসে, না চাইলেও চলে আসে। সেই জন্যে
আমরা সবসময় অ্যালার্ট থাকব যে কাউকে হুটহাট করে এমন কথা বলবো না যার হার্টে চোট পৌঁছায়, তার মনে কষ্ট হয়। সেই কষ্টটা সে না চাইলেও যে ঠিক আছে বলছে বলুক, কিন্তু ভেতরে যে কষ্ট, সে গুমড়ে গুমড়ে যখনই কাঁদবে, যখনই কষ্ট পাবে, ওই ভাইব্রেশনটা আমাদের কাছে চলে আসবে। সেই জন্য আমরা সবাইকে ভালো কথা বলবো, পজিটিভ কথা বলবো, তাতে করে ভালো পজিটিভ এনার্জি আমাদের কাছে ভাইব্রেশন রূপে আসবে। তো এটা কি হলো, অন্তর আত্মার কানেক্টেড, তাই না? তো আপনি বুঝবেন কি করে আপনার ভেতরের ঈশ্বর তত্ত্ব জাগৃত হয়েছে। আমি এক্সাম্পল দিচ্ছি এখানে, এক্সাম্পল দিলেই আপনারা বুঝে যাবেন। ধরুন আপনি একটা রিলেশনের মধ্যে আছেন, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, লাভার্স হতে পারে, ফ্রেন্ড হতে পারে, অফিস কলিগ হতে পারে, যার সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক। আমাদের প্রত্যেকের কারোর না কারোর একটা দুটো ভালো সম্পর্ক তো থাকেই। তো একটা বিশেষ করে ভালো সম্পর্ক আমাদের প্রত্যেকের লাইফে কিন্তু থাকে। হয় মা ছেলের সম্পর্ক, মা মেয়ের সম্পর্ক, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের সম্পর্ক, লাভার্সের সম্পর্ক, যেটা খুব আমাদের কাছে প্রিসিয়াস। তো হঠাৎ করে যদি এরকম দেখেন যে আপনি তাকে মন থেকে ভীষণ ভালোবাসেন, ভালোবাসা অনেক রকম হয়, মা ছেলের ভালোবাসা হয়, হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা হয়, লাইফ পার্টনারের ভালোবাসা, সব আলাদা আলাদা। ধরুন আপনি তাকে ভীষণ ভালোবাসেন, আপনার দিক থেকে কোনো কমতি নেই। তো আপনি যাকে ভালোবাসেন, আপনার যে অপোজিট পার্টনার যেই হোক, সে বুঝতে পারে, সে জানতে পারে যে আপনি তাকে কতটা ভালোবাসেন, এবং সে সেটাকে মিসইউজ করে। কারণ সে জানে যে আমি হাজার ইগনোর করলেও এ আমার থেকে যাবে না, ব্যাকে যাবে না, আমার কাছেই থাকবে। সে সেটা বুঝতে পারে। যদি লাভার্সও হয়, যদি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হয়, বেশি এগুলোর ক্ষেত্রে দেখা যায়। তো আপনি ভীষণভাবে তাকে চেষ্টা করছেন যে আপনি তার মনের মতো হয়ে উঠবেন, চেষ্টার কোনো ত্রুটি নেই। তার জন্য হয়তো আপনার লাইফ পার্টনার আপনাকে অনেক ইগনোর করছে, কথা বলতে চাইছে না, বা অনেক সময় দেখা যায় মুখে এমন এমন এক একটা কথা বলে যেগুলো সহ্য করা যায় না। তবুও আপনি সম্পূর্ণরূপে সহ্য করে চলেছেন, ঠিক আছে চলো, হয়তো রাগের মাথায় বলেছে, কিন্তু আপনি কখনোই তাকে একটা ছোট বড় কথা বা অসম্মানজনক কথাবার্তা বা ইগনোর কখনোই মনেও আনতে চান না। আর সবসময় রেডি থাকেন যে কখন আপনাকে ডাকবে, কখন আপনার সঙ্গে কথা বলবে, সবসময় রেডি। তার একটা হাসিতেই আপনার মন ভরে যায়। হয়তো সে আপনাকে অনেক ইগনোর করেছে, অনেক গালি দিয়েছে, অনেক মিসবিহেভ করেছে, সেগুলো চুপচাপ সহ্য করেও তারপরে হঠাৎ একদিন দেখলেন যে আপনার সঙ্গে একটা ভালো কথা বলেছে, ছোট্ট কথা, সুন্দর কথা, ব্যাস সব ভুলে গেলেন। তো আপনার সামনে যে অপোজিট পার্টনার, সে জানে যে একে যাই বলি, যাই করি, এর সঙ্গে যাই ব্যবহার করি না কেন, এ আমাকে ছেড়ে কখনোই যাবে না, কখনোই যাবে না। আর সে সেই সুযোগটা নেয়, অনেক সময় দেখা যায় সে সেই সুযোগটা নেয়। কিন্তু আপনার ভেতরেও যে একটা কষ্ট হচ্ছে, আপনার যদি দুটো চোখ দিয়ে জল পড়ছে, আপনিও যে তার সঙ্গে ভালো করে দুটো কথা বলার জন্য ছটফট করছেন, আপনিও যে তার সঙ্গে একটু সময় কাটাবার জন্য মনটা ছটফট করছেন, সেটা সে জেনেও জানে না। আপনিও তো ভাবছেন ওকে বুঝতে পারছে না, আমাকে এইভাবে কেন হার্ট করছে, আমার সঙ্গে কেন এইভাবে কথা বলছে, কেন ইগনোর করছে, একটা ফোন করলে ফোন ধরে না সহজে, মেসেজ করলে মেসেজের অ্যান্সার দেয় না, হঠাৎ হঠাৎ উধাও হয়ে যায়, 10 দিন 15 দিন পরে আবার ফোন করে। ওকে বুঝতে পারে না যে আমার কষ্ট হয় কোথায়। কিন্তু আপনি সব সময় 24/7 আপনি ওয়েট করে থাকেন যে কখন তার ফোন আসবে, কখন আমার সঙ্গে দুটো ভালো করে কথা বলবে। কিন্তু আবারও বলছি, আপনার অপোজিট পার্টনার সে কিন্তু সব কিছুই জানে যে আমাকে কতটা ভালোবাসে, আমার জন্য সে হয়তো ওয়েট করে আছে, বা আমার এই বিহেভিয়ারের জন্য সে কষ্ট পাচ্ছে, সব কিছু জানে। সব কিছু জেনেও না জানার ভান করে, এবং অনেক সময় কি হয়, উল্টে ব্লেম করে দেয় আপনারই জন্যে, যে তুমি এরকম, তুমি এরকম, তুমি এরকম। আপনি সেগুলোও সহ্য করছেন।
শুধু মনে মনে ঈশ্বরকে বলছেন, হে পরমেশ্বর, আমাকে সইবার শক্তি দাও। আমি যে ওকে খুব ভালোবাসি, সে হতে পারে সন্তান, হতে পারে হাজব্যান্ড, হতে পারে লাভার, আমি যে ওকে খুব ভালোবাসি। ও না বুঝে হয়তো আমাকে বলছে, কিন্তু ওকে কোনো কষ্ট দিও না, ওর সুখ দিও, ওকে ভালো রেখো। আপনি সবসময় হয়তো এই প্রার্থনাই করছেন, কিন্তু যখনই আপনাকে আঘাত করছে, আপনার মনে পড়ায় আপনার বুক ফেটে যাচ্ছে, আপনি হয়তো ঘরের কোণে একলা গুমড়ে বসে কাঁদছেন, হাহাকার করছেন, বুক চাপড়িয়ে কাঁদছেন, কিন্তু তার জন্য কোনো খারাপ কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, এবং মনে মনে করছেন যে হয়তো কোনো আমার এটা ব্যাড কর্মা ছিল, তাই হয়তো আমার সঙ্গে এরকম হচ্ছে। যখন থাকতে পারছেন না, তখন আপনার ঈশ্বর, আল্লাহ, গড, আপনার যে ইষ্টদেব, তাকে ডাকছেন, হে হে পরমেশ্বর, হে ইউনিভার্স, আমায় শক্তি দাও সইবার জন্য। তা না হলে কি বলছেন, আমাকে মন থেকে ওকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করো, আমি আর পাচ্ছি না নিতে, আমি এই রিলেশন থেকে ব্রেক হতে চাই, আমি থাকতে পারছি না, আমায় এখান থেকে সরিয়ে দাও। কিন্তু আপনি সরতে পারছেন না, চাইলেও পারছেন না, যত বেশি চেষ্টা করছেন তত বেশি জড়িয়ে পড়ছেন, কিন্তু সামনের মানুষটা সেসব বুঝেও আপনাকে ধীরে ধীরে আরও দুঃখ দিচ্ছে, দূরে সরে যাচ্ছে। মন যখন ইচ্ছে হচ্ছে তখন আসছে, কথা বলছে, ভালো ব্যবহার করছে, না হলে খানিকটা, যদি আপনার সঙ্গে আধ ঘন্টা কথা বলে তাহলে 5 মিনিট ভালো ব্যবহার করছে, বাকি 25 মিনিট আপনার সঙ্গে যাচ্ছে তাই ব্যবহার করছে। আপনি চাইছেন না তার মুখের উপরে কোনো কথা বলতে, করতে পারছেন না, ইগনোর, হয়তো খুব জোর হলে চুপচাপ সরে গেলেন, তারপরেও সে কিন্তু আপনাকে ছাড়বে না, জোর করে করে খুঁটিয়ে খুঁটিয়ে আপনার সঙ্গে কথা বলবে। সব বুঝতে পারছেন যে এখানে বেশিক্ষণ কথা বলা মানে ফের আমাকে যাচ্ছে তাই করবে, সব সহ্য করে যাচ্ছেন, এবং তবুও তার জন্য গ্রেটফুল। ভগবানের কাছে প্রার্থনা করছেন, ওকে ভালো রেখো, ওর মনের সব আশা পূরণ করে দিও, ও আমার সঙ্গে যেটা করছে, আমাকে যত কষ্টই দিক, আমায় তুমি শক্তি দাও সেই দুঃখ সইবার মতো, কিন্তু ওকে ভালো রেখো। বা আপনার পরিবারের কোনো মানুষ আপনার সঙ্গে এরকম করছে, তবুও তার জন্যে আপনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, আল্লাহর কাছে প্রার্থনা করছেন, ওকে ভালো রেখো, ওর সমস্ত স্বপ্ন পূরণ করে দিও, আমার যা কষ্ট হয় হোক, ও আমায় যদি কষ্ট দিয়ে শান্তি পায়, সুখ পায়, তাহলে পাক না, ওকে তো আমি ভালোবাসি, ওর সুখটাই আমার কাছে সব। কিন্তু আপনার বুক ফেটে যাচ্ছে যন্ত্রণায়, কষ্টে কাতর হয়ে পড়ছেন, আর পাচ্ছেন না নিতে, শক্তিহীন হয়ে আসছে, কেউ নেই আপনার সঙ্গে সাথ দেওয়ার মতো, শুধু একজন আছে, আপনার ঈশ্বর, এবং সেই ঈশ্বরের কাছে বারবার শক্তি চাইছেন, আমাকে আরও শক্তি দাও সইবার জন্য, একদিন না একদিন তো ভুল বুঝতেই পারবে সে, এই আশায় অপেক্ষা করছেন, এবং চোখ দিয়ে জল বেরোলেও কাঁদতে কাঁদতেও তার জন্যে হাসি মুখ, এবং পরমেশ্বরের কাছে প্রার্থনা করে যাচ্ছেন, শুধু লাইফ পার্টনার বা ফ্যামিলি মেম্বারদের জন্য নয়, যে কোনো মানুষ যখন আপনার উপরে উল্টোপাল্টা কথা বলছে, তুচ্ছাই ব্যবহার করছে, তাদের জন্যও কখনো আপনার মনের মধ্যে জিনিসটা আসবে না। শুধু ভগবানকে বলবেন যে ওর চেতনা হোক, হয়তো ভেতরে অনেক কষ্ট পাচ্ছে, তাই আমাকে এই কথা বলল। যদি কেউ ভেতরে শান্তি পায়, সে কখনোই ছোট বড় কথা বলবে না, নিশ্চয়ই ওর কোনো প্রবলেম আছে। তো এইভাবে যখন আপনি বুঝতে শিখবেন, বলতে শিখবেন, কারোর ওপর কোনো কমপ্লেন থাকবেই না, কারণ যে যার ব্যবহার তার কাছে, আপনার সঙ্গে কে কীরকম ব্যবহার করবে সম্পূর্ণ তার ইচ্ছা। আপনি যদি নিজেকে এইভাবে চেঞ্জ করে নিতে পারেন, কখনো যদি দেখেন যে আপনার মধ্যে আমূল পরিবর্তন হয়েছে, আপনি সবাইকে ক্ষমা করতে শিখে গেছেন, তাও হাসি মুখে, আসছে কান্না, অনবরত কান্না, ঝরঝর করে ঝরছে জল, কেউ আপনাকে এত কষ্ট দিয়েছে ভুলতে পারছেন না, সব সময় চোখে জল আসছে, কিন্তু তার জন্য কোনো কুকথা বেরোচ্ছে না মুখ দিয়ে। পরমেশ্বরের কাছে শুধু প্রার্থনা করছেন, ওকে ভালো রেখো, ওর সব স্বপ্ন পূরণ করো,
ও যদি আমাকে আঘাত করে আমার থেকে দূরে সরে গিয়ে শান্তি পায়, ভালো থাকে, তাহলে তাই হোক। তুমি শুধু আমায় সহ্য করার ক্ষমতা দাও, আর আমাকে সেরকম হলে আমার মন থেকে সমস্ত কিছু মিটিয়ে দাও, ভুলিয়ে দাও। যখন এইরকম সিচুয়েশন আসবে আপনার মাইন্ডের মধ্যে, আপনার ভাবনায় চিন্তায় যখন এরকম ফিলিংস আসবে, তখন জানবেন আপনার ভেতরে অন্তরাত্মা জাগৃত হয়েছে। পরমাত্মার অংশ আমরা, আমাদের ভিতরে তখন সেটুকু জাগৃত হয়ে গেছে। আপনার ভেতরের ঈশ্বর জাগৃত হয়েছে। তো আপনি ভীষণ লাকি সেই সময় থেকে। আপনাকে দুঃখ যে দেবে তাকে দুঃখ পেতেই হবে। আমি সুজাতা অধিকারী আজ এই কথা বললাম ইউটিউবের মাধ্যমে, কারণ এ হলো ল অফ নেচার। যখন আপনার ভেতরে স্বয়ং ঈশ্বর জাগৃত হয়ে যাবেন, ঈশ্বর বসবাস সবার মধ্যে আছে, কিন্তু জাগৃত করাটাই হলো কাজ। মনে রাখবেন, আজ আপনাকে যে যত কষ্ট দিচ্ছে তার চেয়ে বেশি, অনেক বেশি কষ্ট সে পাবে আপনারই জন্য যেদিন বুঝতে পারবে। কিন্তু কখনোই আমরা চাইব না কেউ কষ্ট পাক। এটা হলো ল অফ নেচার, নেচারই এটা দেয়। আর যদি কোনো ব্যাড কর্মা থেকে থাকে তার সঙ্গে, তাহলে এই কর্ম ক্লিন হয়ে যাবে। মনে করুন আমাকে কেউ কষ্ট দিচ্ছে, অনবরত কষ্ট দিচ্ছে, তো হতে পারে আমার কোনো পাস্ট লাইফ কর্ম আছে, তার সঙ্গে ব্যাড কর্ম আছে। আমি হয়তো কখনো তাকে কষ্ট দিয়ে এসেছি, তাই সেটা পাচ্ছি। যতদিন তাকে দিয়েছি তার চেয়ে বেশি দিন এই কষ্ট আমাকে ঝিলতে হবে। একদিন আসবে, সেটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন অটোমেটিক এই সমস্ত কষ্ট মন থেকে মুছে যাবে, অটোমেটিক হবে। এ সমস্ত নেচারের খেলা। যারা এনার্জি সায়েন্সে আছেন তারা বুঝতে পারছেন আমার কথাগুলো। যারা এনার্জি সায়েন্সে এখনও আসেননি, এনার্জি সায়েন্সটাকে শিখতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা। যারা আমার থেকে শিখবেন, আমি সম্পূর্ণরূপে তাদের গাইড করব, এবং ইউনিভার্সাল যে ল আছে সেটাকে বুঝতে চেষ্টা করুন, নিজেকে বুঝুন, প্রত্যেকটা মানুষকে বোঝার চেষ্টা করুন। তাহলে বুঝতেই পাচ্ছেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম। যে আজকের ভিডিওর আলোচনা ছিল কি, আমাদের মনের মধ্যে সবার অন্তরে কিন্তু অন্তরাত্মার বাস, কিন্তু তাকে জাগৃত করাটাই হলো আমাদের কাজ। যদি একবার জাগৃত হয়ে যায় তাহলে কি করে বুঝবেন? তো এই হলো তার নমুনা। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।